হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, শহরে আঁকাবাঁকা রাস্তা, ব্রিজ, প্রচুর লোকজন নিয়ে চললাম আমি এখন একটা জায়গায় ঘুরতে। তো দেখেই বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। কলকাতা আলিপুর চিড়িয়াখানা। এখানে এসেছি আমি চিকুবাবু দুজনে মিলে ঘুরতে। তো যাই হোক, আমরা হাওড়া স্টেশন থেকে নেমে বাসে করে চলে এলাম। বাসে ভাড়া নিয়েছিল 15 টাকা করে। তারপর ভেতরে আসলাম আলিপুর চিড়িয়াখানা ঢোকার জন্য। তার আগে এখানে গেটে টিকিট ছিল, টিকিটটা কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল 50 টাকা করে মাথা পিছু। আর এই যে আমাদের চিকুবাবু খুব আনন্দ করছে যেন চিড়িয়াখানার সব পশু পাখি দেখে। যাই হোক, প্রথমে শুরু করলাম কুমির দিয়ে। কুমির দেখার পর এখানে অনেক রকমের হরিণ ছিল জানো তো। তা একটা একটা করে প্রত্যেক রকমের হরিণ আমি দেখে নিলাম। তারপর এখানে বানর ছিল। তো সব একটা একটা করে দেখা হচ্ছে। এই যে এটা একটা কি জানি না, সব এক একটা তো পশুর নাম আছে লেখা। তো কি বলো তো, অত কিছুর নামটা মনে রাখা সম্ভব না। এখানে দেখলাম হরিণ আছে, বেশ বড় বড় শিং। তো হরিণ দেখার পর আবারও সামনের পানে এগিয়ে যেতে থাকলাম ম্যাপ ধরে ধরে। তো দেখি আবারও কি দেখা আছে এখানে। তো তারপর এখানে এসে দেখতে লাগলাম একটা আবারও কুমির। তো দেখো এখানে কুমির আছে। তারপর ওখান থেকে দেখার পর আমরা সরীসৃপ ভবনে চলে এলাম। তো যাই হোক, ওখানে দেখার পর সরীসৃপ ভবনে ঢুকে সাপ দেখতে লেগে গেলাম। এখানে জানো তো প্রচুর প্রজাতির সাপ আছে। তো সাপগুলো যেন জলে ছিল কিছু, আবার কিছু ঘরের মধ্যে রয়ে গেছে। যাই হোক, সাপগুলোও কিন্তু খুব বড় জানো তো, খুব একটা ছোট ছোট নয়। এখানে দেখলাম কেউটে আছে, তোমার ভেতরে ঢোকা আছে ইন্ডিয়ান। তারপরে এই দেখো এটা কি বড়, এখানে একটা আছে দেখো কি বড়, মানে এতটাই বড় আর মোটা সে ধারণার বাইরে। তারপর ওখান থেকে দেখার পরে চলে এলাম এখানে একটা সাপ দেখার জন্য। এখানেও সাপ আছে, এখানেও সাপটা আছে কিন্তু জলের মধ্যে। আমি একটা জিনিস বুঝে পাচ্ছিলাম না, সাপগুলো জলের মধ্যে কেন ছিল। সাপ কি জলে থাকতে ভালোবাসে? অবশ্যই কমেন্ট করে জানাবে যে সাপ কি জলে থাকতে ভালোবাসে। আমি সত্যিই কিন্তু জানতাম না। এই দেখো কত বড় সাপটা, সে আবার নড়ছে, ও ধারণার বাইরে। তো যাই হোক, এই সাপটা দেখলাম জলে ছিল না, ভালো করে দেখা হলো। তারপর সরীসৃপ ভবন থেকে বার হয়ে পড়লাম। বার হয়েই দেখলাম এখানে কুমির আছে। কুমির কি শুধু বলা যায়, দেখছি হাঁ করে শুয়ে আছে। চিকুবাবু তো আমাকে বলছে মা মা মা, ও যেভাবে হাঁ করে আছে কিছু বলার নেই। ওখান থেকে কুমির দেখার পর চলে এলাম বাঘের কাছে। এই যে বাঘ মামা দেখার পর চলে গেলাম। এই দেখো একটা ছোট্ট পড়া বাঘ মামা দেখেছো। তারপর এখানে ছিল বিভিন্ন রকমের বিড়াল। তো যাই হোক, বিড়াল দেখার পর আবারও চলে গেলাম সাদা বাঘের কাছ। ওরে বাপরে, সাদা বাঘটার চেহারাটা দেখো তুমি শুধু, সাংঘাতিক চেহারা। এই দেখো কেমন হেঁটে হেঁটে আসছে আর যাচ্ছে। তো ওখান থেকে দেখার পর আবারও কিছু বাঘ আছে অনেক রকমেরই। তো এখানে আবারও একটা বাঘ দেখলাম। তারপর আবার একটা সাদা কালারের বাঘ শুয়ে আছে। তো এগুলো কিছু কিছু শুয়েছিল, কিছু ছাড়া ছিল। ছিল বলতে গেলে একটা মানে নেট দিয়ে ঘেরা, তার মধ্যে ঘুরছিল। ওখান থেকে আমি আর চিকু বড় বাঘ দেখে সামনের দিকে হেঁটে চলে গেলাম এখানে কি আছে দেখার জন্য। তো যাই হোক, এদিকে ঘুরে ঘুরে দেখতে আসার পর দেখলাম এখানে এক রকমের জন্তু আছে, কিন্তু কি জন্তু এটা অবশ্যই তোমাদেরকে বলবো। এটা আছে, তো যাই হোক এখানে হায়না আছে জানো তো। হায়নাটাকে দেখো মানে ঘুমোচ্ছিল, যে কারণে ভালোভাবে ছবিটা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারলাম না, ও যেহেতু ঘুমিয়ে গেছে। তো হায়না দেখার পর এখানে আমরা চলে এলাম হাঁস দেখতে। দেখো কি সুন্দর সুন্দর হাঁস, মানে এই যে এই হাঁসটা, এটা দেখতে অসাধারণ। মাথায় যে ঝুঁটিটা আছে না, তাতে আরও বেশি সুন্দর লাগছে। এখানে ব্ল্যাক কালারের দেখলাম একজন। এখানে প্রচুর প্রজাতির হাঁস ছিল এক কথায়। তারপর ওখান থেকে চলে এলাম পাখির জায়গায়, পাখি দেখবার জন্য। এই যে ইমু পাখি নাকি বলে, যাই হোক সেটাকে দেখা হলো। দেখো খুব সুন্দরও হেঁটে হেঁটে আসছিল আমাদের কাছখানে। তো পাখি দেখার পর আবারও আমরা চলে গেলাম চিকুবাবুর সাথে দেখতে এখানে কি আছে দেখার জন্য। এখানে কিছু একটা আছে, মানে বুঝতে পারছি না কি আছে। তো এ কিন্তু তখন জলে শুয়ে আছে। এখানে আছে জলহস্তী। এখানে জলহস্তিটা জানো তো জলের মধ্যেই ছিল, তাই তখন ভালোভাবে আমরা দেখতে পারিনি।
তো ওখান থেকে দেখার পর এখানে পাখির জায়গায় চলে এলাম। এখানে ম্যাকাও পাখি আছে, টিয়া পাখি আছে। তো এখানে প্রচুর রকমের আছে পাখি, কাকাতুয়া আছে, ময়ূর আছে। তো এখানে দেখো সাদা কালারের কাকাতুয়া, মানে এখানে প্রচুর রকমের পাখি আছে এক কথায়, মানে প্রত্যেকটা পাখির নাম যেহেতু আমি জানি না, তো এখানে দেখলাম প্রচুর রকমের পাখি আছে। এই দেখো এখানে একটা পাখি আছে, ওই দেখো বড় বোঝা যাচ্ছে ওপরে আছে জানো তো, মানে একটা করে ওই যে হর্নবিল না কি নাম বললো এর এটা। তো যাই হোক ঠোঁটগুলো না কি লম্বা লম্বা ধারালো, মানে দেখেই খুব ভালো লাগছিল। আর তার থেকে বড় কথা, মানে আমরা তো যেহেতু সব পাখি চিনি না, তো এখানে অনেক রকমের পাখি দেখে সত্যি ভালো লাগছিলো। তারপর এখানে দেখলাম আমাদের জাতীয় পাখি ময়ূর। ও কিন্তু বাগানাটা মেলার জন্য খুব মানে উসকুস উসকুস করছিল, কিন্তু মেললো না। যাই হোক পাখি দেখার পর চলে এলাম আবারও বাঘের জায়গায়। বাঘ দেখায় আবার চলে এলাম হাতি দেখার জন্য। এই দেখো ওখানে বাঘ ছিল, কিন্তু বাঘগুলো অন্য অন্য প্রজাতির, জানো তো অনেক রকমের বাঘ ছিল। তারপর এখানে হাতি দেখতে এলাম, দুটো হাতি ছিল বেশ বড় বড়, খুব বড়। তারপর এখানে বকের জায়গায় চলে এলাম। এখানে দেখো এক রকমের বক আছে। বকগুলোর জানো তো ঠোঁটটা, মানে কি বলবো, সে তার ঠোঁটটা খুন্তির মতো। তারপর এখানে এই পাখিটারও ঠোঁটটা দেখলাম লম্বা পড়া। তারপর ওখান থেকে দেখে চলে এলাম রাস্তা ধরে। তো সব থেকে যেটা ভালো লাগলো আমার, এখানে একটা গাছে জানো তো প্রচুর বাদুড় ঝুলছে। তারপর ওখান থেকে জিরাফ দেখার জন্য আসার পথে একটা নদী পেলাম, নদীটা পার হবার সময় দেখলাম নদীতে প্রচুর মাছ। ওখান থেকে এলাম জিরাফ দেখার জন্য। তো যাই হোক এই দেখো জিরাফগুলো ছাড়া ছিল, জিরাফগুলো সত্যি অসাধারণ লাগছিল দেখতে। এখানে অনেকগুলো জিরাফ ছিল জানো তো, 5-6টারও বেশি, কারণ জিরাফগুলো অনেক ছিল। তো জিরাফগুলো দেখার পর আমি আর চিকুবাবু ঘুরে চলে এলাম আবারও ওখান থেকে। আর এখানে দেখো কত লোক সব বসে বসে কিন্তু টিফিন করছে। শুধু সেটাই না, এখানে তো কম ভিড় আমরা যখন এই প্রবেশ করেছিলাম, তারপর দেখো যখন আমরা মানে পুরো ঘুরছি কেমন ভিড় ছিল। তো এখানে দেখো পাখি আছে সব রকমের, এখানেও সব রকমের পাখি। এখানে দেখো সাদা কাকাতুয়া আছে, সাদা ময়ূর আছে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আবারও অন্য কিছু দেখার উদ্দেশ্যে, কারণ দেখার তো শেষ নেই। কলকাতায় আলিপুর চিড়িয়াখানা মানে দেখার কোনো শেষ হবে না। এখানে ছিল নিশাচর প্রাণীরা, তাই নিশাচর প্রাণীদের দেখার জন্য যা লাইন পড়েছিল সে মানে বলার বাইরে। এখানে গিয়ে দেখলাম সজারু, সজারুটাকে দেখলাম, আরও কিছু নিশাচর প্রাণী ছিল যেগুলো দেখলাম। আর ভিডিওটা তো অবশ্যই তোমাদের জন্য করলাম, কিন্তু ভালো বোঝা যাচ্ছিল না, আমি ছিলাম প্রচুর দূরে জানো তো, মানে লাইন পাচ্ছিলাম না ভেতর মানে এসে ভিডিওটা করার। এই দেখো এখানে আছে সজারু, সজারুগুলো অনেক রকমের সজারু আছে এখানে দেখলাম নিশাচর, কিন্তু আমি জানতাম না যে সজারু নিশাচর, আজকেই আমি প্রথম জানলাম। সব কিছু ঘুরে দেখে দেখাশোনা শেষ করার পরে বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ব। তো বাড়ি যাবার জন্য আমরা রাস্তা ধরে নিয়েছি। এই দেখো কত মানুষ। তো তোমরা অবশ্যই একদিনের ছুটিতে কলকাতা চিড়িয়াখানা ঘুরে যেতে পারো। টাটা।